একে অপরকে জেলে পাঠাচ্ছেন সোনাইয়ের বর্তমান ও প্রাক্তন বিধায়ক। সোনাইয়ের প্রাক্তন এবং বর্তমান বিধায়কের মধ্যে চলছে বাক্যবাণ। বৃহস্পতিবার দলের মত বিনিময় সভায় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ইঙ্গিতে বলেন, ডাকাত জেলে যাওয়া ফাইনাল। শুক্রবার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সাংবাদিক বৈঠক করে বলেন, বর্তমান বিধায়ককে জেলে যেতে হবে, এভাবেই চলছে, একে অপরকে জেলে পাঠাচ্ছেন। আমিনুল হক বলেন, সার্টিফিকেটের মামলা সুপ্রিম কোর্টে পৌঁছালে গত 19শে মার্চ এক শুনানি হয় এবং বলা হয় ওই দিন দুপক্ষই লিখিত জবানবন্দি দিতে হবে। সেই মতে 8ই এপ্রিল সুপ্রিম কোর্ট রায়দান করে, কিন্তু এর আগেই অর্থাৎ 29শে মার্চ বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ফেসবুকে জয়ের কথা উল্লেখ করে একটি পোস্ট করেছেন। এতে সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়েছে। 8ই এপ্রিল সুপ্রিম কোর্টের অবমাননার অভিযোগ এনে আরও একটি রিট দাখিল করেন তিনি। লস্কর জানান, কোর্টের রায়ের আগে নিজে রায় ঘোষণা করে প্রকাশ করা এই প্রথম করিমউদ্দিন। রিট দাখিলের পর সশরীরে কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বলেন, হয়তো এদিনই গ্রেপ্তার হয়ে তিহার জেলে 6 মাস কাটাতে পারেন। প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি তার বিরুদ্ধে মানহানি মামলা করেন তাহলে তিনি বুঝতে পারবেন যে সার্টিফিকেটগুলো সঠিক, আর যদি মানহানি মামলা করেন না তাহলে গোটা অসমবাসী ধরে নেবেন সার্টিফিকেটগুলো ভুয়ো। পাশাপাশি তিনি মামলার পরিপ্রেক্ষিতেও ভুয়ো সার্টিফিকেটগুলো কোর্টে তুলে ধরতে পারবেন বলেও জানান। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। অ্যাপিয়ার করেছিল কিন্তু অল সাবজেক্টে ফেল করেছে, উনি পাস করতে পারেননি। একই কথা হায়ার সেকেন্ডারি কাউন্সিলও বলেছে। আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিল একই কথা বলেছে যে জিসি কলেজ থেকে 1987-এ করিমউদ্দিন বড়ভূঁইয়া অ্যাপিয়ার করেছিল হায়ার সেকেন্ডারি, কিন্তু হি ইজ ফেল। এর জন্য উনি পাস করতে পারেননি। আমার একটা অভিযোগ ছিল। দ্বিতীয় অভিযোগ ছিল যে উনি বলেছিলেন 2019-এ মিরটের চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে উনি ডিগ্রি পাস করেছেন, ওটা আরেকটা অভিযোগ ছিল। আরও একটা অভিযোগ ছিল আমার যে মানে লেবার যেটা মানে লেবার কমিশনারের বিরুদ্ধে একটা কেস করেছিল, যে লেবারদের যেটা এপিএফ যেটা ফান্ড যে লাগে ওইটা এপিএফ ফান্ডের ওনার বিরুদ্ধে একটা কেস ছিল। আর কেস ছিল ইউবিআই ব্যাংক, তখনকার ছিল ইউবিআই ব্যাংকের সাইকুরিটিক্যাল লোনের একটা উনি মানে যেটা ওনার ফর্ম 26-এ ডিসক্লোজ করেননি, এর জন্য ওটা একটা আমার অভিযোগ ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে, ওই যে অভিযোগটা আমার সত্য না এই কথাটা একবারও বলেনি। ওই একমাত্র একটা কথা বলেছে যে আমিনুলে যেটা কেস করেছে, এই কেস করাতে আপনার কিভাবে করাপ্ট প্র্যাকটিস হয়েছে ওই কথাটা মানে উল্লেখ করতে পারেনি। আর যে নমিনেশন দেওয়ার সময় আমি আপনার লিখিতভাবে রিটার্নিং অফিসারকে আমি লিখিতভাবে জানাইনি। এটা একটা টেকনিক্যাল এররের জন্য, টেকনিক্যাল ফল্টের জন্য কেসটা এই জাজমেন্ট হয়েছে। কিন্তু এখানে জাজমেন্টে কোনো সময় উল্লেখ করা হয়নি যে করিমউদ্দিন বড়ভূঁইয়া সার্টিফিকেটটা ঠিক আছে, করিমউদ্দিন বড়ভূঁইয়ার ডিগ্রি ফার্স্টটাও চৌধুরী চরণ সিং ঠিক আছে। কিন্তু একটা কথা, আজকের এই যে সুপ্রিম কোর্টের অর্ডার থেকে বোঝা যায় করিমউদ্দিনের সার্টিফিকেট আমি আগে বলেছিলাম জাল, আর এখনো বলছি জাল। কিন্তু ভবিষ্যতে করিমউদ্দিন বড়ভূঁইয়া যদি কোনোদিন ইলেকশন খেলান আর ফর্ম 26 জমা দেন, তখন আজকের যেটা আমাদের গত 2021-এ যেটা আমাদের টেকনিক্যাল এরর হয়েছিল, সুপ্রিম কোর্ট ধরে দিচ্ছে এই টেকনিক্যাল এররটা ফুলফিল করলে করিমউদ্দিন বড়ভূঁইয়া কোনোদিনও তার উচ্চ শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইলেকশন খেলতে পারবে না। শুধুমাত্র মেট্রিক পাস, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে 1984-এ সাপ্লিমেন্টারি মেট্রিক ফার্স্ট নিয়ে ইলেকশনে মানে ফর্ম 26-এ ডিক্লারেশন দিতে পারবেন। আর যদি একটা কথা, যদি আপনার এই অ্যাক্সেস এডুকেশন যদি জমা দেন, তাহলে ওই দিন যেগুলা সুপ্রিম কোর্টে যেটা বলে দিয়েছে যে রিটার্নিং অফিসারকে লিখিতভাবে দেওয়ার জন্য, তখন রিটার্নিং অফিসার সরজমিনে স্ক্রুটিনি করবে, তখন স্ক্রুটিনি তো মানে করিমউদ্দিন বড়ভূঁইয়ার আসল জিনিসটা বার হয়ে যাবে। আরো একটা কথা, এসএলপি করেছিলেন, স্পেশাল লিড পিটিশন,
যেটা ওই হাইকোর্টের যেটা অর্ডারকে চ্যালেঞ্জ করে। বেশ কিছুদিন শুনানির পরে গত লাস্ট 19 তারিখ বৌদ্ধ পার্টির ফাইনাল হিয়ারিং ছিল। আর ফাইনাল হিয়ারিং এর পরে আমাদের মহামান্য ন্যায়ালয় একটা অর্ডার পাস করেছিলেন যে আজকের ফাইনাল হিয়ারিং এর পরে জাজমেন্টটা রিজার্ভ রাখা হয়েছে, আর আগামী মানে 20 তারিখের ভিতরে যে বৌদ্ধ পার্টি রিটেন স্টেটমেন্ট 22 তারিখের ভিতরে রিটেন স্টেট মানে আর্গুমেন্টটা জমা দেওয়ার জন্য। এটা ছিল সুপ্রিম কোর্টের 20 তারিখের অর্ডার। 19 তারিখে করিমউদ্দিন বড়ভূইয়া ওনার ফেসবুক আইডিতে উনি একটা পোস্ট করেছিলেন যে 8 তারিখের 19 তারিখের উনি যে সুপ্রিম কোর্টে কেস চলেছিল ওই কেসে উনার পক্ষে জাজমেন্ট হয়েছে বলে উনি একটা ফেসবুক আইডিতে পোস্ট করেছিলেন, সত্যমে জয়তে উনি উনি ন্যায় পেয়েছেন। আর আমি একটা মিথ্যা কেস করেছিলাম, এটা উনি যে ন্যায় পেয়েছেন এই জন্য কোর্টকে এবং আদালতকে উনি ধন্যবাদ দিয়েছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। কিন্তু এই যে এই অর্ডারটা কোনো জাজমেন্ট ছিল না। এরপরে যে আমি উচ্চতম ন্যায়ালয় গোয়া দিল্লির আমি একটা কন্টেম্প কেস করেছিলাম, যেহেতু এটা জাজমেন্ট ছিল না। জাজমেন্ট আমার কাছে আছে, জাজমেন্টে ক্লিয়ার লেখা ছিল এটা কোনো জাজমেন্ট না, এটা আর্গুমেন্ট কনক্লুড করা হয়েছে আর অর্ডারটা জাজমেন্টটা রিজার্ভ রাখা হয়েছে। এর জন্য এটা কোনো অর্ডার নাই। এই অর্ডার কপি দিয়ে আমি সুপ্রিম কোর্টে একটা কন্টেম্প কেস করেছিলাম গত 8 তারিখে যেদিন আপনার ফাইনাল জাজমেন্ট আসে ওদিন সেম ডেটে এই কন্টেম্পের একটা অর্ডার পাস হয়েছে। কন্টেম্পে এখানে অর্ডারটা আমার কাছে আছে, আপনাদের সবাইকে একটা কপি দিয়ে দেব। এখানে 3 পাতার জাজমেন্ট আছে। এখানে সুপ্রিম কোর্ট বলেছে যে সুপ্রিম কোর্টের ইতিহাসে এইরকম ঘটনার কোনোদিন হয়নি যে অর্ডার পাস হওয়ার আগে সুপ্রিম কোর্টের যে জাস্টিসদের মনের কথাটা আগে প্রকাশ করার কোনো জনপ্রতিনিধি সাহস করতে পারেননি। শুধুমাত্র এমন একজন এআইডিএফের বিধায়ক করিমউদ্দিনে করেছেন। কেন করলেন এর জন্য মানে সুপ্রিম কোর্টে উনাকে সশরীরে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার জন্য এই অর্ডারে উল্লেখ করেছে। এই অর্ডারে আপনাদের সবাইকে একটা কপি দেওয়া হবে। এখানে লেখা হয়েছে যে নেক্সট তারিখে উনাকে সশরীরে হাজির করানোর জন্য অ্যাটর্নি জেনারেলকে কোর্ট নির্দেশ দিয়েছে। এখানে লেখা আছে অ্যাটর্নি জেনারেলকে কোর্টের নির্দেশ দিয়েছে যে করিমউদ্দিন বড়ভূইয়ারে আসামের একজন বিধায়ক এআইডিএফ ওনাকে কোর্টের অর্ডারকে মিসলিড করার জন্য ওনার এগেইনস্টে কেন প্রসিডিং নেওয়া হবে না এর জন্য সশরীরে হাজির হওয়ার জন্য কোর্ট প্রসিডিং নেবে ওনার বিরুদ্ধে। এখন কথা হয়েছে যে করিমউদ্দিন বড়ভূইয়া এই যে কোর্টের যে নির্দেশ, এই নির্দেশ মতো আমার মনে হয় করিমউদ্দিন বড়ভূইয়া যারা আইনের বিশেষজ্ঞ এরা বলছে যে করিমউদ্দিন বড়ভূইয়ার এই যে কোর্ট অবমাননার কেসে হয়তো 6 মাস জেল হতে পারে। যেদিন উনি কোর্টে হাজির হবেন হয়তো ওইদিনও উনাকে কাস্টডি নিতে পারে, কোর্ট নিতে পারে। যে এর জন্য করিমউদ্দিন বড়ভূইয়া আগামীতে তিহার জেলে 6 মাস থাকার জন্য আগাম প্রস্তুতি নিয়ে নিলে ভালো হবে। হয়তো তিহার জেলে ওনার 6 মাসের টাই হতে পারে। এর জন্য করিমউদ্দিন বড়ভূইয়া অতীতে অনেক জালিয়াতি করেছেন, ওনার সার্টিফিকেট জালিয়াতি, বিভিন্ন ধরনের লোকের জালিয়াতি। লাস্টে সুপ্রিম কোর্টও রেহাই পায়নি ওনার জালিয়াতি থেকে, সুপ্রিম কোর্টকে উনি জালিয়াতি করে নিয়েছেন। এর জন্য একটা কথা আছে 100টা গরু মারিলে বাঘরও মরণ হয়। এর জন্য উনার শেষ পর্যায়ে উনি দেখবেন আগামীতে হয়তো সোনাইর বিধায়ক 6 মাস হয়তো তিহার জেলে থাকতে পারে। আজকে যেটা জাজমেন্ট আপনি বলেছিলেন 10 কোটি টাকার মানহানি, আমি বলছি আপনি 10 কোটি নয়, আপনি 100 কোটি টাকার মানহানি করেন। আর আজকেও বলছি করিমউদ্দিন সাহেব, আপনি যদি সত্যিকারের মানহানি কেস আমার উপরে করেন তো
তে আমি ধরিয়ে নেব আপনার সার্টিফিকেটগুলো সব ঠিক আছে। আর আপনি যদি মানহানি কেস না করেন, তো সোনাইয়ের জনসাধারণ, আসামের জনসাধারণ ধরিয়ে নেবে যে আপনার মান বাঁচানোর জন্য আপনার কাছে কোনো মানে সার্টিফিকেট, বৈধ সার্টিফিকেট নাই। এর জন্য আপনাকে আমি প্রত্যাহ্বান জানাচ্ছি যে আপনি আমার বিরুদ্ধে মানহানি কেসটা করুন। তাহলে আমার জন্য একটা সুযোগ এসে যাবে যে আপনার, যেটা আমি সুপ্রিম কোর্টে প্রমাণ করতে পারিনি, আপনার মানহানির কেসে আমি প্রমাণ করে দিব যে আপনার সমস্ত সার্টিফিকেট জালিয়াতি। এর জন্য আপনি মানহানি করেন, আপনাকে ওয়েলকাম করতেছি। যদি মানহানি কেস না করেন, এখনো বলছি, তাহলে আমি এবং আমার সোনার জনসাধারণ, বরাকপল্লির জনসাধারণ, মিডিয়ার বাইরেরা সবরা ধরিয়ে নেবে যে আপনার সার্টিফিকেট সমস্ত জালিয়াতি। আপনার মান বাঁচানোর জন্য নিশ্চয় আপনার মান সার্টিফিকেটটা আপনি বার করবেন। যেহেতু বারবার আপনি বলতেন যে এটা আন্ডার সাবজুডিস, আপনি আপনার সার্টিফিকেটটা দেখাবেন না। এখন তো আর সাবজুডিস নাই রে ভাই, সোনাই জনসাধারণ আপনার সার্টিফিকেট দেখতে চায়। আপনি একবার সাংবাদিক সম্মেলন করে আপনার সার্টিফিকেটটা দেখাই নেন, তাহলে আমি সোনাইয়ের বাজারও গিয়ে কানো ধরে উঠবস করব যে আপনার আমি যেটা কেস করেছিলাম ভুল করেছিলাম। এর জন্য আপনি আমাকে এই শাস্তি দেওয়ার জন্য আপনি জনসাধারণকে আপনার সার্টিফিকেটটা শো করেন, জিসি কলেজের হায়ার সেকেন্ডারি ফার্স্ট সার্টিফিকেট শো করেন, ডিগ্রি কোথায় থেকে ফার্স্ট করেছিলেন, আপনার মার্কশিট, অ্যাডমিট কার্ড সব শো করেন। আপনি কার নামে কে ফার্স্ট করেছিল আর কার নামের সার্টিফিকেট আপনি টেম্পারিং করে আপনার নাম লেখাইছিলেন, এইগুলো সার্টিফিকেট আমার কাছে আছে। এর জন্য আপনি যদি বার করতে পারেন তাহলে আমি শাস্তির জন্য তৈয়ার আছি। আর যদি বার করতে না পারেন, তা আপনি যে একটা মহা জালিয়াতি, একজন জালিয়াতি সদাগর, একজন দালাল, অতীতে সোনাইয়ের বিধায়কের কেরণ নামের পিছনে দালাল আটকা লাগেনি, আপনার পিছনে দালাল আটকা লেগেছে। এর জন্য আপনি একটা মানে সমস্ত আসামের মধ্যে 126 MLA এর মধ্যে আপনি প্রসিদ্ধ দালাল বিধায়ক।